নমস্কার। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা তারা। প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি সকলেই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন এবং যে সমস্ত আমার প্রিয় দর্শকবৃন্দরা আছেন সকলেই ভালো থাকুক। আমার ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে আমি সমস্ত রকম তন্ত্রমন্ত্র, বশীকরণ, হস্তরেখা এবং পুষ্টি বিচার নিয়ে সমস্ত আলোচনা দিয়ে থাকি। দর্শকবৃন্দদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক দিবেন। আমি আপনাদেরকে বিভিন্ন উপকারে ভিডিও দেব এবং আপনাদের উপকার লাগবে এবং আপনাদের কোনো যদি সমস্যা জানার থাকে আমাকে ফোন করবেন, আমার থেকে মতামত নিতে পারেন বা কোনো কিছু সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমি সমস্ত রকম কার্য করে থাকি। বিভিন্ন গ্রহদোষ, মাঙ্গলিক, হস্তরেখা বিচার, কালসর্প, শনি সাড়ে সাথী, বিভিন্ন রকম টটকা ও বশীকরণ নিয়ে, বাস্তু বিচার নিয়ে আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো প্রিয় দর্শকবৃন্দরা, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম আমার হস্তরেখা বিচার নিয়ে মাউন্ট সম্বন্ধে। এবার আমি আপনাদেরকে জানাবো যে গ্রহের কোন মাউন্টে কি রেখা কোথা থেকে উদিত হলে সেটা কি ফল দেয় সেই হিসাবে। দেখুন, আমি এই যে বোর্ডে একটা হাত রেখে দিয়েছি, এটা ডান হাত। তো আগে বলি, যারা নতুন গ্রাহক বা নতুন শিক্ষার্থী যদি নিজেদের হাত নিজেরাই দেখেন, কারো কাছে যাওয়ার দরকার নেই, কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক কোনো কারো কাছে যাওয়ার দরকার নেই। আপনাদের সমস্যা আগে হাতে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের বর্তমান অবস্থা ভবিষ্যৎ কেমন যাবে এবং কেমন চলছে। তা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে কমন রেখা দিয়েছি। এক হচ্ছে আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা। এবার আপনারা জানবেন যে আপনারা যদি ব্যবসা করে থাকেন, আপনাদের আর্থিক সমস্যা, প্রবলেমে পড়ছেন বা চাকরি বাকরিতে বাধা আসছে, শত্রু আসছে, তাহলে আপনি আপনার হাতটা ফলো করুন। আপনার যদি কেতু প্রবলেম থাকে, কেতুতে কোনো রকম অশুভ রেখা থাকে, তাহলে জানবেন আপনার কর্মস্থানে হোক বা বাড়ির আশেপাশে হোক আপনার সমস্যা বাধা সৃষ্টি করছে। দেখবেন এখানটা হচ্ছে কেতু স্থান। এই কেতু স্থানে যদি কোনো রকম ক্রস চিহ্ন থাকে তাহলে জানবেন আপনার, এবং নিচস্থ থাকে তাহলে জানবেন আপনার কোনো কর্মস্থলে বা কোনো ব্যবসার জন্য কেউ ক্ষতি করার চেষ্টা করছে। আপনার হাতের রেখা যদি, ভাগ্য রেখা যদি এরকম লম্বভাবে শনির ক্ষেত্রে যায়, এখান থেকে উঠে যদি আপনার শনির ক্ষেত্রে যায়, ভালো করে এরকম লম্ব হবে যদি শনির ক্ষেত্রে যায় এবং কোনো রকম যদি কাটাকুটি বা গ্যাপ না থাকে, তাহলে জানবেন যে আপনার ভাগ্য খুবই ভালো আছে এবং আপনি একদিন টপ র্যাঙ্কে উঠে যাবেন এবং আপনাকে কেউ ছোঁয়া পাবে না। এই রকম যদি শনির ক্ষেত্রে, শনির মাউন্ট পর্যন্ত চলে যায়, তাহলে আপনি জানবেন যে আপনি একজন 10-এর মধ্যে একজন, গ্রামের মধ্যে একজন, বা আপনি নেতা বা কোনো বিচারপতি, এরকম আপনি আশা করবেন, অবশ্যই হবে। এই রেখা যদি আপনার হাতে থেকে থাকে এবং হাতের রেখা যদি কোনো রকম গ্যাপ বা তীর চিহ্ন না থাকে, জব চিহ্ন না থাকে, জব চিহ্ন হচ্ছে রেখে দিচ্ছি, এইরকম জব চিহ্ন থাকবে রেখার মধ্যে, তীর চিহ্ন থাকলে এরকম কালো তীর চিহ্ন থাকবে, ঠিক আছে, ক্রস চিহ্ন থাকলে এরকম, এইগুলো হচ্ছে খুবই খারাপ। এইগুলো যদি না থাকে তাহলে জানবেন আপনি 10-এর মধ্যে একজন হবেনই হবে, আপনার এতে কোনো সন্দেহ নেই, আপনি টপ র্যাঙ্কে যাবেন। আপনার যদি আয়ু রেখা যদি মণিবন্ধ থেকে, এই মণিবন্ধ থেকে যদি শনির ক্ষেত্র পর্যন্ত যায়, তাহলে জানবেন আপনি একদিন বিরাট ধনী ব্যক্তি হবেন, এতে কোনো সন্দেহ নাই। আশা করি এই পর্যন্তই। এরপরের ভিডিও আমি আরো অন্য রেখা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দরা, আশা করি ভালো থাকুন। নমস্কার।